তো দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কোথায় খুব ভালো এসেছি। লাগবে। এটা হচ্ছে আমাদের বউ, আমি হচ্ছে মামি। তো কেমন লাগছে তোমরা বলবে, রাত্রির লুকটা আবার পরে দেখাবো। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কেমন চলছে দেখো। তো আমাদের বসেই পড়েছি আমরা চেয়ার টেবিলে, আমার পুচকেও বসে পড়েছে। ওর তো খুব মজাই মজা, আর কি বলবো, ওর মতন মজা কেউ পেয়েছে কি আমি জানি না। তো ওর কীর্তি করার নামে এটা বিশ্বাস করবে না। তো অলরেডি আমরা বসে বসে এবারে চালু করে ফেললাম, জল খাওয়া শুরু করে দিলাম ভাবছি। তো দেখো এরপর কি হয়। তো আমার স্বামী তো হাজব্যান্ড তো পাশ থেকে বলছে, তো ভাত পড়ে গেল পাতে, কিন্তু ভাত পড়েই গেছে, দেখছো কত সুন্দর রাইস। ওহো, তো এই দেখো 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 ডাল দিয়েই দিয়েছি, ডাল ঘুরিয়ে আসছে, খুব সুন্দর খুব সুন্দর। তো খুব ভালো লাগছে। আমার ছেলে অলরেডি খাওয়া চালু করে দিয়েছে, আমার পরেই আমার হাজব্যান্ডকে দিচ্ছে, কেন একটু উল্টো সাইড অনেকটা দূর হয়ে যাচ্ছে, আর আমার একটা হাতেই ভিডিওটা তোলা হচ্ছে। তো এই জন্য একটু লেট হলো আমার খাওয়াটা, আর আমার হাজব্যান্ডের লেট হচ্ছে তা পুচকুটাকে খাওয়াচ্ছে। তো আমার মেয়ে খাওয়া তো মানে চালুই করে দিয়েছে। তো এরপরে কি দেবে, এরপরে কি দেবে, এরপরে দিয়ে দিয়েছে আলু ভাজা, ঝরঝরে আলু ভাজা। কার ভালো লাগে, কার ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবে, কিন্তু আমার মেয়ে তো খুব প্রিয়। আর আমার ছেলে, ও ওইটাকে ওকে দিতেই হবে। তো ওকে দুবার করে দেওয়া হয়েছে ওই আলু ভাজাটা। এরপরে পড়ে গেল কুমড়ো আলুর তরকারি, আমি আবার বলছি একটু আলু দাও না, তো অবশ্যই আমাকে আরেকটু দিয়ে দিল আলু। তো কেমন লাগছে দেখি, দেখো আমার তো খুব ভালো লাগছে দেখি, যেন আবার একটু খাই। ও হো হো, তোমাদের খুব ভালো লাগছে না, তাই না? একটু বলবে। এ দেখো মাছের কালিয়া পড়ে গেছে, ও হো, উফ, কি বলবো, যা দিচ্ছে না বিয়েবাড়ি। দেখো যতই আমরা ঘরে যত ভালো মন্দ করে খাই না কেন, একটা নিজের হাতে খাওয়া একটা পরের হাতে খাওয়া অনেকই টেস্টি। তো আমি দেখালাম, দেখো আমিও খাচ্ছি, নাহলে তোমরা বলবে কোথায় তুমি খেয়েছো, নেমন্তন্ন বাড়ি এসে তোমরা তো খাওয়া দাওয়া করোনি। তো এটা আমিও খাওয়া দাওয়া করতে শুরু করে দিলাম। তো দেখো, আর অলরেডি শেষের পাত, খাওয়া দাওয়া, রুই মাছ হচ্ছে কালিয়া, আর এদিকে হচ্ছে, তো আমার হাজব্যান্ডও খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি রেডি। আর এই তো মাছের আমার লুকটা কাঁটাটুকু কেমন লাস্টের দিকে লাগছে পড়ে আছে, অবশ্যই অবশ্যই আর আমি জানাবে। বেশি কিছু দেখাতে তো পারলাম দেখো না তোমাদেরকে। অলরেডি আমার আমার ছেলে লুক, কিন্তু এই আমার নিচে মেয়ে খেলাধুলা করছে, রেডি আর হয়ে আমার গেছে। মেয়ে দাঁড়িয়ে আর এই পড়েছে, বাবা, খাওয়া দাওয়া করা শেষ বাবা, ওর বাবা অলরেডি। হাই করে দাও, আর ও তো নিচে দাঁড়িয়ে হাই। দাঁড়িয়ে আলু ভেজে চেবাচ্ছে, ও নিচে নামবে। চলো ও দেখা কি হবে হাসি, ওর খুব বিয়ে বাড়িতে, হাসি, দেখা হবে কি বিয়ে বলবো। বাড়িতে। সকালে দেখিয়েছিলাম, এখন দেখাবো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া। তো আমার হাজবেন্ডকে দেখে আমার কর্তাবাবু রেডি হয়ে গেছে, সুপার হিরো হয়ে গেছে। এই হচ্ছে শেরবানি। তো কেমন লাগছে আমাদেরকে, তারপরে আমরা বিয়ে বাড়িতে দেখাবো আমাদের লোকটা। আমাকে দেখাও। চলো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি করে। ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে, বাইরের গেটটা, এটা সবাই ফটো তুলছে। তো আমিও বললাম তো আমাকে একটুখানি ভিডিও করো। তো একটা গাড়ি যাচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। তো অনেক দিন পর সাজুগুজু করেছি, একটু ভালো লাগছে ভিডিওগুলো তুলতে আর তোমাদের সামনে নিয়ে আসতে। তো দেখো কীরকম লাগছে। আমার মেয়ে ভাবলাম আসছে আমার সাথে, তো মেয়ে দাঁড়িয়ে গেল, মেয়েকে বললাম চলে আয়। এখানে গান চলছিল, তাই আমি এখানটায় মানে কিছু করতে পারলাম না। তো দেখো বন্ধুরা, আমার পুচকেটা মেয়েটা চলে আসছে ওর বাবার হাত ধরে, গুড়গুড় গুড়গুড় করে হাসছে। খুব ভালো লাগলো। তো সব বাচ্চারা কোনো ভিডিও মানে ফটো ফটো তুলছে, সত্যি এটা বিয়ে বাড়ি। তো আমরা অলরেডি উপরে চলে এলাম, নিচ থেকে মেয়েদের সঙ্গে ফটো তোলা হচ্ছে, লোকজন দিকে সবাই চলে এসছে, ফটো শ্যুট হচ্ছে। বিয়ে বাড়ি মানে এরকম ইয়ার্কিতে সব ফটো তোলা হয়। তার মধ্যে আমরা একটু ভিডিও করে নিলাম। ওর পুচকিটা ওখানে দাঁড়িয়ে আছে, কী করবো, আর কাউকে তো ধরতে হবে। তো আমি তো নিজেই ফটোগ্রাফার হয়ে গেছি। তো আশা করি তোমাদের ভালোবাসাতে
আমি আরেকজনের দূরে এগাতে পারি ভাঙাবো দেখেছি তো সকালের লুকটা অবশ্যই সুন্দর লাগছিল। এখন আরও সুন্দর লাগছে যখন কাজ করেছে, কত সুন্দর লাগছে। কার দিকে তাকাবে ভেবে পাচ্ছে না, এদিকে ক্যামেরাম্যান ডাকছে, এদিকে আমি বলছি। তো লোকজন দেখো, কত লোকজন, অনেক লোকজন এসছে। আর হলঘরটা নিচে চলে এসে আমরা পকোড়া হাতে করে নিয়ে নিয়েছি। ডেকোরেশন তো দেয়নি, নিচে চলে এলাম, নিলাম নিচে এসে দেখো কেমন লাগছে, কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর ডিশটা তৈরি হয়েছে। তো আমি বসে পড়ছি আর ফুচকার দোকানে তো পরেই যাব তখন। তো এক হাতে ক্যামেরা, তার সঙ্গে আবার ভিডিও, কত অসুবিধা হয়। তো একটা চেয়ার নিয়ে নিয়েছি, সেই টাইমটা একটু ফাঁকা ছিল, সবাই উপরে ভিড় ছিল। তারপরে দেখো কি অবস্থা হলো, এই ভিডিওর পরে দেখতে থাকো অবস্থাটা আমার কি হলো। তো খাচ্ছি, খুব সুস্বাদু। আমার মেয়ে আবার চলে গেছে, দিয়ে দেখেছে আমার। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমি বিয়ে বাড়িতে চলে গেছি। তো আমার দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা কিন্তু, ঠিক আছে? তো সকলে তো দেখিয়ে গেছি, গণেশ বাবাকে দিয়ে দিয়েছে লাড্ডু, গণেশ বাবাকে লাড্ডু দিয়ে দিয়েছে, দেখো বন্ধুরা লাড্ডু দিয়ে দিয়েছে, তাই না? এই বলেছিলাম তো গণেশ বাবাজি কি অবস্থা হয়েছে লাড্ডু হাতে নিয়ে। তো এরপরে এখন লাগছে গণেশ বাবা চলে এলাম, মেয়েটা তো খুব আনন্দ, সঙ্গী পেয়ে গেছে, খেলার জন্য। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, একবার যদি সঙ্গী হয় তা বুঝতে পারছো এখন কি অবস্থা। ও হো হো, যখন আমি পকোড়াটা নিলাম তখন খুবই ফাঁকা জায়গা ছিল বসা। তারপরে কোনো যাত্রীতে যখন এসছে, কি বলবো, এত ভিড়, এত ভিড়। তো আমি আর ফুচকা খাওয়ার ভিডিও তোমাদের দিতে পারলাম না। তো বুঝতে পারছো, এরাও জায়গা পায়নি বসার জন্যে। তো দেখো আমার কর্তাবু অবশ্যই বসে আছে, পাশে দেখছি সিটটা একটা ফাঁকাই আছে। তো যাই হোক, আমি ভিডিওটা করতে শুরু করে রেখেছি, তো তোমাদেরকে দেওয়ার জন্যে আমি আবার চলে গেলাম ভিডিওটা করার জন্যে পকোড়ার সামনে। তো পারলাম না, তো আমি আবার ব্যাক করছি। তো কেমন লাগলো আবার বলছি, কেমন লাগলো। আমরা উপরে চলে এসেছি, আবার সিঁড়ি বেরিয়ে আমরা উপরে চলে এসেছি। তো অবশ্যই সবাই উপরে ছিল, এত ভিড় দেখছি। তো উপরে এসে ঠান্ডা হয়ে গেছে সব কিছু। আর বিয়ের কোণে তো সেজে গুজে কত সুন্দর করে লজ্জা পেয়ে গেল, হাসতে শুরু করে দিল। সব কিছু বুঝাচ্ছে, বলছে না না কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা আগে আমরা খুবই ভয় পেতাম, লজ্জা পেতাম। তো শাশুড়ি দেখানো ভালো না, খাইয়ে আমরা সবাই এক মেয়েরা। তা পরের বাড়ি এলে আমরা সত্যি সবাইকে ছোটবেলার কথা অনেক সময় লাগে, মানে না যদি তারা আমাদেরকে আওয়াজ সাউন্ড। তো এখানে সাউন্ডটা দিতে পারলাম না, ফেসবুকের গাইডলাইন মেনেই এই কাজটা করলাম। তো সবাই নাচ করছে, কত ভালো লাগছে নাচ করতে। আমার তো খুবই ইচ্ছা করছিল, কিন্তু সরি পারলাম না। আর আমি পেছনে দাঁড়িয়ে আছি, তো খুব আফসোস হচ্ছিল সেই দিনটার কথা ভেবে। একসঙ্গে আমরা এরকম আনন্দ করেছি। উপরে চলে এসে তো খাওয়া দাওয়া টেবিলে আমরা বসে পড়লাম, একটুটাও খেতে পেয়েছে। রাধা বলে বলছে খাবার পুরি পরে চানা পড়ে গেল, আর এই আমার মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর অনেক কিছু আসছে। খুব ভালো লাগে। চপ স্যালেড সব পড়ে গেছে, একটা হাফ লুচি পড়ে আছে, এখন খাওয়া হয়নি। তো পুরীর পরে পড়ে গেল ডাল, বেগুনি গরম গরম, একজন তো ডাল প্রিয়, ডাল খাচ্ছে। বাবাটা কী খাবে? বাবা ভাত খাবে তো, ভাত খাবে তো। তো দেখো মাছের কারিও পড়ে গেল, সব কিছু এক এক করে দিয়ে দিয়েছে। তো ওই মাঝখানে ভিডিওটা দিতে পারলাম না। তো ভাত, ডাল, মাছের কারি, কিরকম খাওয়া দাওয়া হলো? চিকেন, হাজমোলা আর এই সবই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বাড়ি থেকে রওনা। দেখো বন্ধুরা, আমি চেয়েছি বলে আমাকে একটা দিতে পারলাম না। সবাইকে দিয়েছে, হাতটা বুঝতেই পারছো, ডান হাতটা আমার কী অবস্থা, ব্লক খুলে দিলাম। তো লাস্ট ভিডিওটা খালি পাটটা দেখালাম, খালি মেয়ে। এটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসাতে চেয়েছি, ভালোবেসে দিয়ে চলে গেছে। অনেক দিন পর এনাদের সঙ্গে দেখা হলো। তো এনারা থাকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো এনার শ্বশুরবাড়ির লোকেই আমাদের আমন্ত্রণ ছিল, একসঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো দেখে। প্রোগ্রাম সবাই গাল টিপছে। তো লাস্টের দিকে মুহূর্ত, তো গণেশ ঠাকুরটাকে দেখিয়ে দিলাম, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। তো আমরা বিদায়ের পালা, বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো,
কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। আমার ছেলেও টাটা বাই বাই করে দিল তোমাদের।